হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমরা একদমই ভালো নেই। আমরা যে কেন ভালো নেই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি যে আমার মেয়ের এখন 6 মাস 10 দিন বয়স, কিন্তু এতদিন অবধি আমি এখনও অবধি ওর কোনো দিন ওকে কোনো দিন অসুস্থ আমি ওর দেখিনি। আর আমি সেই জিনিসটা ফিল করিনি অ্যাজ আ মা কেমন লাগে আমার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে। বাট সেই দিনটা বেশি দূরে ছিল না। গত 11ই মে রাতের বেলা থেকে আমার মেয়ের হালকা হালকা জ্বর থাকে। আমি ভেবেছিলাম নর্মাল ফিভার, এটা ঠিক হয়ে যাবে। তো নর্মাল অল্প একটুখানি ওষুধ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বুঝতে পারিনি যে পরের দিন সকালবেলা এত বড় কিছু হবে। 12ই জুন ভোর 4টের থেকে ওর এত জ্বর ছিল। 102 থার্মোমিটারে মেপেছিলাম, 102 পার হয়ে 103-এর কাছাকাছি। এত জ্বর হয়েছিল ভোরবেলার থেকে। আমি ওর বাবা আমরা দুইজনেই কী করব না ভেবে পাচ্ছিলাম না। আর অত সকালে এখানে যেহেতু কোনো ডাক্তার বসে না, 10টার সময় বসবে, সেই জন্য আমি ওর বাবা দুজনেই কী করব না করব বুঝেই উঠতে পারছিলাম না। লাস্টে মাকে ফোন করে জানলাম যে কি করা যায়। ভিজে কাপড় দিয়ে ওর গা হাত পা মুছিয়ে মুছিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারপরেও জ্বর কমছিল না ওর। অবশেষে ওর বাবা আর আমি দুজন মিলে ডিসাইড করি যে এইভাবে বসে থাকা যাবে না হাত পা গুটিয়ে। যেহেতু ওর হাত পা মুছে দেওয়ার পরেও ওর কোনো কাজই দিচ্ছিল না। ওর শরীর এতটাই গরম হয়ে যাচ্ছিল, বারবার ওর শরীর এত গরম হয়ে যাচ্ছিল, কোনো মতেই ওর জ্বর নামছিল না। তো ডাক্তারকে আমরা ফোন করলাম। ডাক্তারকে ফোন করার পরে ডাক্তার যেইভাবে বলেছে ওকে কেয়ার করতে, যেইভাবে ওকে ওষুধ দিতে বলেছে সেইভাবে ওকে ওষুধ দেওয়ার পরে একটুখানি ও জাস্ট ওর বডিটা জাস্ট 102 103 জ্বর থেকে জাস্ট 101 এরকম জায়গায় এসছে। এমন সময় ওকে নিয়ে ডাক্তারের জন্য বেরোই, ডাক্তারখানায় যাওয়ার জন্য। সকাল সকাল ওর বাবা ভাগনাকে ফোন করে যে যেতে হবে ডাক্তারখানায়, এরকম আমি যেতে পারছি না, তুই যা তোর মামির সাথে। তো আমাদের ভাগনা গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসে। আমরা ভাগনার গাড়িতে করে ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, ভাগনা আর আমি দুজন মিলে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা আমরা প্রায় পৌঁছেই গেছি ডাক্তারখানায়। তো এখানে পৌঁছানোর পরে আমার মেয়ের অবস্থাটা তোমরা যদি দেখো তাহলে বুঝতেই পারবে না কেউ যে ওর জ্বর ছিল বা ওর ওর শরীরটা ভালো নেই। আমরা রীতিমতন ওকে নিয়ে টেনশান করে পাগল যে ও জ্বরের অবস্থায়, ওর শরীরটা ভালো নেই, হ্যান ত্যান এত কিছু। আমরা টেনশানে যথারীতি পাগল হয়ে যাচ্ছি। আর ও এখানে আসার আগে গাড়িতে বলো বা এখানে পৌঁছানোর পরে বলো, ওর কোনো টেনশান নেই। ও দিব্যি একদম পুরো ফিট, ওর কোনো জ্বর নেই, কিচ্ছু নেই, ও একদম ফিট। আর যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন একটু কাঁদছিল। এবার তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। এই যে এখানে ডাক্তারখানায় দেখছো বাচ্চাদের এত খেলার জিনিস, পুরো বাচ্চাদের জন্য একটা আলাদা সেকশন করে দেওয়া হয়েছে যে ওরা যেন যতই অসুস্থ থাকুক ওরা যেন এখানে এসে মেন্টালি ফিট থাকে। আর ওরা যেন খেলনাগুলো দেখে এক্সাইটেড হয়ে খেলনাগুলোকে ধরে খেলে। এর জন্য এই এত সুন্দর করে পরিবেশ বানিয়ে রাখা রয়েছে বাচ্চাদের জন্য। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে যে বাচ্চারা এখানে এসে মনে করবে না যে আমি ডাক্তার দেখাতে এসেছি। অনেক বাচ্চারা আছে ডাক্তার দেখানোর নাম শুনলেই ভয়ে চিল্লামিল্লি করে, ডাক্তার দেখানো তাদের কাছে আমাদেরকে কোন কসাইখানায় নিয়ে যাচ্ছে রে বাবা, এরকম একটা ব্যাপার। আমার বাচ্চাকে দিয়ে বলছি না, আমার বাচ্চা তো এখন অনেক ছোট। আমি অন্য অনেক বাচ্চাদেরকে দেখেছি এইরকম করতে, সেই দিকটা ভেবেচিন্তেই বলছি। আর বাচ্চারা যখন অসুস্থ হয় তখন মা বাবার মনটা যে কী হয় সেটা একমাত্র যারা মা বাবা তারাই জানে। সবাই জানে যে মা বাবার মন কী হতে পারে আর বাচ্চা অসুস্থ হলে। তার উপরে আমি এখানে এমন একটা জায়গায় থাকি না, এখানে আমার মা আছে, না এখানে আমার বাবা আছে, না এখানে আমার শাশুড়ি মা থাকে। এইরকম একটা সময় সব সময় মায়েদের প্রয়োজন হয় পাশে, কিন্তু কিছু করার নেই, যেহেতু একা থাকি আরও বেশি বেশি টেনশন। বাট তোমরা যারা মা বাবা রয়েছো তাদেরকে একটা টিপস দেবো, কোনো দিন যখন বাচ্চা অসুস্থ থাকবে তখন তোমরা কোনো দিন সবসময় পজিটিভ থাকবে। কোনো দিন মনে টেনশান তোমাদের যে আছে, তোমরা যে মন খারাপ করে বসে আছো, সেটা কোনো দিন তোমাদের বাচ্চাকে বুঝতে দেবে না। যখন ওরা অসুস্থ থাকবে তখন ওদের সাথে আরও বেশি করে খেলা করবে, ওদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করবে, তাহলে ওরা আরও তাড়াতাড়ি সুস্থ হবে। আমরা যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানের স্টাফদেরও ব্যবহার এত ভালো। সবাই দেখো ওকে কোলে নিয়ে কি খেলছে, ওর সাথে অনেক সেলফিও তুলেছে, সেইগুলো আর আমার ভিডিও করা হয়নি। এখানে আলাদা করে বাচ্চাদের ওজন করার জন্য মেশিন রেখে সিটিং এরিয়া বানানো আছে, বাচ্চাদের প্লে এরিয়া বানানো রয়েছে। মানে আমার তো এত ভালো লেগেছে জায়গাটা, অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, আর ওখানে স্টাফদের বিহেভিয়ারও এত ভালো।
একদিকে আমরা এরকম আনন্দ করছিলাম আর আরেকদিকে আরাধ্যার বাবা টেনশনে পাগল হয়ে যাচ্ছিল। ওর বাবাকে আমি ফোন করে জানালাম যে আমার মেয়ে এখন অনেকটা সুস্থ আছে আর ও খেলা করছে। ওকে ভিডিও কলে দেখালাম, ওর দিদুনকে ভিডিও কলে দেখালাম, তারপরে গিয়ে ওর বাবা ওর দিদুন সবার একটুখানি আরাম হয়েছে, মনটা একটু শান্তি হয়েছে ওদের। অবশেষে ডাক্তার দেখিয়ে সব ওষুধপত্র নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমি বুঝে গিয়েছিলাম বাড়িতে গিয়ে কোনো রান্নাবান্না কোনো কিছু করা যাবে না, আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। তাই জন্য আমরা কেএফসিতে ঢুকে কেএফসি থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমার মেয়ে গাড়ির ভেতরে তো খুব কান্না করছিল, ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও কি সুন্দর মিষ্টি মুখ নিয়ে চুপ করে ঘুমাচ্ছিল গাড়ির ভেতরে। সারাদিনের এত ক্লান্তির পরে আমার মেয়ে যখন বুকের ওপর মাথা দিয়ে শুয়েছে, তখন আমার যে কী শান্তি, কী বলে বোঝাবো তোমাদেরকে। তবে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।